অদৃশ্য এক পুকুর, যার পানি দেখা যায় না, কাছে গেলেই ঘটে বড় কোনো বিপদ। জঙ্গলে ঘেরা এই বিশাল জায়গার নিচেই আছে পুকুরটি। স্থানীয়দের কাছে এটির নাম ভৌতিক পুকুর। ভয়ে এর আশপাশ দিয়েও যায় না কেউ। এই আমার যারা মুরব্বী তারা বলছে, আমার ফুফু বলছে যে এটা আমাদের ডেক ডেস্কি বাসতো, এই থেকে উড়াই নিয়ে মেহমানি খাওয়াইতো। আচ্ছা, খাওয়াই বড় বড় মাছ আছে বলছে যে। হ্যাঁ, মাছটা এখনো কি জানেন, এই যে ডেন্ডি আছে না, বৃষ্টি হইলে ভাই এমন এক মাগুর মাছ পাওয়া যায়, এটা করে কষ্ট ব্যাপার। ভুতরে পুকুর নামে পরিচিত আর কি, মানুষ ভয়ে আসে না সামনে, ঠিক আছে। তো এরকম মানে পরিত্যক্ত হয়ে পড়ে আছে আজকে বহুত দিন যাবত। তো এগুলো একদম দেখতে দেখা জঙ্গলের মতো, কিন্তু এটার নিচে পানি আছে, মাছ আছে এটার নিচে। লোকমুখে কথিত আছে এলাকার এক সময়ের প্রতাপশালী ব্যক্তি ছিলেন মংলাবাবু ও তার পূর্বপুরুষরা। সে আমলের রাজার বড় কোনো দায়িত্বে ছিলেন তারা, অনেকটা জমিদারির মতো। জমিদারি বাড়ি আর বিশাল পুকুর ছিল তাদের। কালের বিবর্তনে নানা ঘটনা রটনায় হয়েছে ভৌতিক কাহিনী। বর্তমানে পুকুরটি দেখলে মনে হয় এটি কোনো জঙ্গল। দীর্ঘদিন ভূতের ভয়ে এই পুকুরটির ধারের কাছেও মানুষের আনাগোনা দেখা যায় না। এক সময়ের রাজকীয় এই পুকুরটির আশপাশে গেলে ভূতের ভয় বাসা বাঁধে মানুষের মনে। বিভিন্ন সময় অনেকে এটি দখল নিতে চাইলেও সেটি আর সম্ভব হয়নি। আমরা পাইছি না যে আগে কথাবার্তা করতে গেলে আমাদের ভূত আছে, আমরা এই সমস্ত কথাবার্তা করতে পারি। আচ্ছা, আসলে এরকম আপনারা নিজের চোখে দেখছেন? চোখে দেখি নাই। আচ্ছা, ওই যে একটা ছেলে বললো আপনার এনে বড় বড় গজার মাছ পাওয়া যায়, এখনো আছে? একটা মাছ এই কিছুদিন আগে ধরছিল, 10 কেজি ওজনের একটা গজার ধরছিল। আপনাদের আমার থেকে শুনাইছি যে তো মনে করুন এই যে বাড়িগুলো আছে না, এই বাড়িগুলোর মধ্যে আগে হিন্দুরা থাকতো। আচ্ছা, হিন্দুরা থাকতো, পরে এই বাড়ি থেকে একবার এই নদী লাগাত ঘাট আছে, পাকা ঘাট। আচ্ছা, পাকা ঘাট থাকলে পরে মনে করুন এই এলাকায় যে যদি বিয়া শাদী হইতো, তাহলে তারা কি করতো যে যেটা শুনে আইছি আর কি, বাপদাদার আমল থেকে শুনে আইছি, এই বাটা বইরা ফান এই ঘাটটা মধ্যে যাই না রাখতো। রাখলে পরে অনেক বড় বড় ডিক্সি পাতিল, মানে বিয়ার যত আয়োজন করলে যত কিছু লাগে আর কি সব কিছু দিত। এদিকে পুকুরের অস্তিত্ব দেখা না গেলেও মাঝে মধ্যেই পুকুর থেকে বিশাল বিশাল মাছ উঠে আসে ধানের জমিতে। মংলাবাবুর পরিবারের জমিজমা দখল হয়ে গেছে। প্রায় 100 বছর ধরে তারা সেসব জমি আবাদ করছেন। তবে পুকুরের বিষয়ে তাদের একজনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ভূত বলতে কিছুই নেই, মানুষের মনের ভয় এবং পুকুরটিতে বড় বড় সাপ